ধাবা স্টাইলের চিকেন কারি খাবার জন্য এখন আর কোনো ধাবাতে যেতে হবে না। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ধাবা স্টাইলের চিকেন কারি। নমস্কার, লক্ষ্মীদের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ধাবা স্টাইলের চিকেন কারি। ধাবা স্টাইলের চিকেন কারি করতে আজকে আমাদের লাগছে 1 কেজি পরিমাণের চিকেন, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ এবং সবার শেষে ধনে পাতা। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, আদা রসুন। আদা রসুনগুলো বেটে নিতে হবে। নুন আর হলুদ হলুদ আর লবণ দিয়ে চিকেনগুলো মেখে ফেলো। এখন লবণটা নেই। হ্যাঁ হ্যাঁ মা। প্রথমে মাংসগুলো আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন আমি তেল দেব। আমি এখন আদা রসুন বেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে এবং তেলও গরম হয়ে গেছে। আমি এবার মাংসগুলো ছেড়ে দিয়েছি। মাংসগুলো ভেজে আমি তুলে রেখে দেবো। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাংস ভাজার যে তেল আছে তার মধ্যে আমি আর তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এতে দিব আমি টমেটো কুচি। এখন দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ টমেটো কষিয়ে দিচ্ছি, পরে দিব রসুন বাটা, আদা বাটা। এইবার দিয়ে দেবো আদা এবং রসুন বাটা।
পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি। এবার আমি কষাতে থাকবো। একবার এই মশলা দিয়ে আমি এই পেঁয়াজগুলো কষাতে থাকবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো ঢেলে দেব। মাংস দিয়ে এখন খুব ভালো করে শুকনো করে কষাতে হবে। এবার দিব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দাঁড়াও। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন সামান্য জল দিয়ে চাপা দেব। এখন আমি জল দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব। আমাদের ধাবার স্টাইলের চিকেন রেডি। এখন আমি ধনে পাতা এবং কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে দেব।